উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার প্রথম অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালের আন্তর্জাতিক রাজনীতি, ঠান্ডা যুদ্ধ ও সামরিক জোট, 25 MCQs। এর আগের ভিডিওগুলিতে আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালের আন্তর্জাতিক রাজনীতির বৈশিষ্ট্যগুলো, যেমন শীতল যুদ্ধ, জোট নিরপেক্ষ আন্দোলন বা দ্বিমেরু বিশ্বের কথা বিস্তারিতভাবে আলোচনা করেছি। কিন্তু যেহেতু উচ্চ মাধ্যমিকে MCQ টাইপস কোশ্চেন আসবে, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন্স আসবে, তাই এখানে কি ধরনের কোশ্চেন আসতে পারে তার কিছু নমুনা সংকলন করে দেওয়া হলো। সম্পূর্ণ অধ্যায়টার ওপর একসাথে প্রশ্ন দিতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তার জন্য এখানে শুধুমাত্র 25টা কোশ্চেন নিয়ে ডিসকাস করা হবে। পরবর্তীকালে বা পরবর্তী ভিডিওগুলোতে আমি আরও এবং পুরো চ্যাপ্টার ওয়াইজ যতগুলো মোটামুটি কোশ্চেন হতে পারে সবকটা নিয়েই ডিসকাস করে দেব। এখানে মূলত এই ভিডিওতে ঠান্ডা যুদ্ধ এবং সামরিক জোট সম্পর্কের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালের আন্তর্জাতিক রাজনীতি, ঠান্ডা যুদ্ধ ও সামরিক জোট। কোশ্চেন নাম্বার 1, ঠান্ডা যুদ্ধ হল 4টে অপশন: এ প্রত্যক্ষ সংগ্রাম, বি যুদ্ধবিরতি, সি শান্তিপূর্ণ সহাবস্থান এবং ডি কৌশলগত লড়াই। উত্তর হবে কৌশলগত লড়াই। অথবা প্রশ্নটা অন্যভাবেও আসতে পারে, ঠান্ডা যুদ্ধ কোন ধরনের যুদ্ধ ছিল? 4টে অপশান: এ পরমাণু যুদ্ধ, বি গোপন যুদ্ধ, সি প্রত্যক্ষ যুদ্ধ, নাকি ডি পরোক্ষ ও আদর্শগত যুদ্ধ। উত্তর হবে ডি বা ঘ, পরোক্ষ ও আদর্শগত যুদ্ধ। আমরা জানি ঠান্ডা যুদ্ধ হলো প্রত্যক্ষ সামরিক সংগ্রামের পরিবর্তে রাজনৈতিক, অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক ক্ষেত্রে আদর্শগত ও কৌশলগত প্রতিযোগিতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ ফলাফল দেখার পর সমগ্র বিশ্ব এই কথাটা উপলব্ধি করেছিল যে ডাইরেক্ট যুদ্ধ ঘোষণা করলে বা নিউক্লিয়ার ওয়ার হলে বা পারমাণবিক যুদ্ধ হলে বিশ্বের এমন ক্ষতি হয়ে যাবে যে ক্ষতি পূরণের আর কোনো সুযোগ থাকবে না। তাই পাওয়ার বা ক্ষমতা ধরে রাখার জন্য বা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকার জন্য প্রতিযোগিতা অবশ্যই ছিল, কিন্তু সেই প্রতিযোগিতাটা ডাইরেক্ট বা প্রত্যক্ষ যুদ্ধের রূপ কখনোই নেয়নি। সেটা ছিল পরোক্ষ প্রতিযোগিতা, রাজনৈতিক, অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক ক্ষেত্রে আদর্শগত ও কৌশলগত প্রতিযোগিতা, অর্থাৎ এগিয়ে যাওয়ার প্রতিযোগিতা এবং বেশিরভাগ দেশের সমর্থন নেওয়ার প্রতিযোগিতা, অর্থনৈতিক ও টেকনোলজিক্যাল ক্ষেত্রে এগিয়ে যাওয়ার প্রতিযোগিতা, রাজনৈতিক ক্ষেত্রে ডিসিশন মেকিং বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বা অন্যের সিদ্ধান্ত পরিবর্তনের ক্ষমতা আরোহণ করার বা ক্ষমতার অধিকারী হওয়ার প্রতিযোগিতা। এটাকেই মূলত বলা হচ্ছে ঠান্ডা যুদ্ধ বা শীতল যুদ্ধ। পরবর্তী প্রশ্ন, ঠান্ডা যুদ্ধ মূলত কাদের মধ্যে সংঘটিত হয়? 4টে অপশান: এ যুক্তরাজ্য ও জার্মানি, বি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য, সি যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন এবং ডি চীন ও ভারত। উত্তর হবে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। ঠান্ডা যুদ্ধ মূলত সংগঠিত হয়েছিল পুঁজিবাদী মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন মূলত পশ্চিম ইউরোপীয় রাষ্ট্রজোটের সঙ্গে সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন মূলত পূর্ব ইউরোপীয় রাষ্ট্রজোটের। অর্থাৎ মেন দুই পরাশক্তি ছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। এদের যুদ্ধ করার কারণটাই ছিল বা এদের আদর্শগত ডিফারেন্সটাই ছিল মূলত ব্যক্তি স্বাধীনতার সমর্থক ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং পুঁজিবাদী অর্থনীতির সমর্থক ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যদিকে রাষ্ট্রীয় কর্তৃত্বের সমর্থক ছিল সোভিয়েত ইউনিয়ন এবং সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার সমর্থক ছিল সোভিয়েত ইউনিয়ন। তার জন্যই
মূলত ইউরোপকে পশ্চিম এবং পূর্ব দুটো ভাগে বিভক্ত করে দেওয়া হয়, দুটো অলিখিত ভাগে বিভক্ত করে দেওয়া হয়। পশ্চিম ইউরোপীয় বেশিরভাগ দেশগুলি পুঁজিবাদী মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীনে চলতো, আবার পূর্ব ইউরোপের দেশগুলো মূলত সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে চলতো। এই দুটো গ্রুপের মধ্যে যে বিভক্ত হয়েছিল পৃথিবী, তাকেই বলা হচ্ছে দ্বিমেরু বিশ্ব। তাই ঠান্ডা যুদ্ধ মূলত মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যেই সংঘটিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ঠান্ডা যুদ্ধ কবে শুরু হয়? চারটে অপশান: 1939 সালে, 1945 সালে, 1950 সালে, নাকি 1961 সালে। উত্তর হবে 1945 সালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তির পর। পরবর্তী প্রশ্ন, ঠান্ডা যুদ্ধ শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন কে? এখানে চারটে অপশান: জোসেফ স্টালিন, উইনস্টন চার্চিল, হ্যারি ট্রুম্যান, নাকি বার্নার্ড বারুচ। ঠান্ডা যুদ্ধ শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন বার্নার্ড বারুচ। পরবর্তী প্রশ্ন, ঠান্ডা যুদ্ধ শব্দটিকে জনপ্রিয় করে তোলেন কে? তার চারটে অপশান: জোসেফ স্টালিন, উইনস্টন চার্চিল, ওয়াল্টার লিপম্যান, নাকি বার্নার্ড বারুচ। উত্তর হবে ওয়াল্টার লিপম্যান। ঠান্ডা যুদ্ধ শব্দবন্ধটিকে জনপ্রিয় করে তোলেন মার্কিন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক ওয়াল্টার লিপম্যান। পরবর্তী প্রশ্ন, ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলেছেন কে? চারটে অপশান: বার্নেট, উইনস্টন চার্চিল, ওয়াল্টার লিপম্যান, নাকি বার্নার্ড বারুচ। উত্তর হবে ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলেছেন বার্নেট। পরবর্তী প্রশ্ন, আয়রন কার্টেন শব্দটি কে ব্যবহার করেন? চারটে অপশান: জোসেফ স্টালিন, উইনস্টন চার্চিল, হ্যারি ট্রুম্যান, নাকি নিকিতা ক্রুশ্চেভ। উত্তর হবে উইনস্টন চার্চিল। এই প্রশ্নটা অন্যভাবেও আসতে পারে। কার মতে প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে, এখানে প্রাচ্য বলতে পূর্ব ইউরোপীয় দেশগুলোকে বলা হচ্ছে, আর পাশ্চাত্য বলতে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিম ইউরোপীয় দেশগুলোর কথা বলা হচ্ছে। কার মতে প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে লৌহ প্রাচীর, আয়রন কার্টেন বা লৌহ পর্দাকে লৌহ প্রাচীর রূপে বলা হয়েছে, বাংলায় ট্রান্সলেশনটা এরকম এসছে। কার মতে প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে লৌহ প্রাচীর গড়ে উঠেছিল? চারটে অপশন: জোসেফ স্ট্যালিনের মতে, উইনস্টন চার্চিলের মতে, হ্যারি ট্রুম্যানের মতে, নাকি নিকিতা ক্রুশ্চেভের মতে। অ্যান্সার হবে উইনস্টন চার্চিলের মতে। পরবর্তী প্রশ্ন, আয়রন কার্টেন বলতে কি বোঝায়? চারটে অপশন: যুদ্ধাস্ত্র, নাকি সামরিক গোপনীয়তা, নাকি মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের প্রভাবাধীন দেশগুলোর মাঝে বিভাজন রেখা, নাকি সীমানা প্রাচীর। উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের প্রভাবাধীন দেশগুলোর মাঝে বিভাজন রেখাকেই বলা হয় আয়রন কার্টেন। পরবর্তী প্রশ্ন, আয়রন কার্টেন শব্দটি সর্বপ্রথম ব্যবহৃত হয়? চারটে অপশান: 1939 সালে, 1945 সালে, 1946 সালে, নাকি 1950 সালে। উত্তর হবে 1946 সালে। আমরা আয়রন কার্টেন সম্পর্কে কয়েকটা প্রশ্ন আলোচনা করলাম। এবার একটু ডিটেলসে আয়রন কার্টেন কী বিষয়টা সেটা নিয়ে আলোচনা করে দিচ্ছি। আয়রন কার্টেন শব্দটি ছিল একটি রূপক, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হওয়া শীতল যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রিত পূর্ব ইউরোপীয় সমাজতান্ত্রিক দেশসমূহ এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নেতৃত্বাধীন পশ্চিম ইউরোপীয় পুঁজিবাদী দেশসমূহের মধ্যকার রাজনৈতিক ও আদর্শগত বিভাজনকে বোঝাতে ব্যবহৃত হতো। অর্থাৎ আয়রন কার্টেন আসলে কোনো প্রাচীর বা কোনো পর্দা নয়, এটা একটা ইনভিজিবল রূপক, এটা একটা উদাহরণ বা একটা কাল্পনিক সত্তা, যেই সত্তাটা কিসের জন্য ব্যবহৃত হতো? মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিম ইউরোপের দেশগুলো এবং সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন পূর্ব ইউরোপের দেশগুলোর মধ্যেকার বিভাজনকে বোঝানোর জন্য ব্যবহার করা হতো। এই শব্দটিকে জনপ্রিয় করে তোলেন উইনস্টন চার্চিল। 1946 সালে একটি বক্তৃতায় তিনি বলেন, ফ্রম স্টেনিন in the Baltic to Trieste in the Adriatic, an iron curtain has descended across the continent. অর্থাৎ বাল্টিক সাগরের স্টেনিন থেকে
এড্রিয়াটিক সাগরের টিএস পর্যন্ত ইউরোপ মহাদেশের ওপর একটি আয়রন কার্টেন নেমে এসেছে। মানে তিনি বোঝাতে চেয়েছিলেন যে ইউরোপ দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে। পরবর্তী প্রশ্ন, ঠান্ডা যুদ্ধের সময় বিশ্বকে ভাগ করা হয়েছিল 4টে অপশন। অর্থনৈতিক অঞ্চলে, ধর্মীয় ভিত্তিতে, রাজনৈতিক ও সামরিক ব্লকে, নাকি ভূখণ্ড অনুযায়ী? অ্যান্সার হবে রাজনৈতিক ও সামরিক ব্লকে। পরবর্তী প্রশ্ন, ঠান্ডা যুদ্ধের সময়কার পশ্চিমী সামরিক জোটের নাম? 4টে অপশন। ওয়ারস্প্যাক্ট, জাতিসংঘ, কমিনটার্ন, নাকি ন্যাটো? উত্তর হবে ন্যাটো। পরবর্তী প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত সামরিক জোটের নাম? 4টে অপশন। ওয়ারস্প্যাক্ট, ন্যাটো, ইউএনও, নাকি ইইউ? উত্তর হবে ন্যাটো। পরবর্তী প্রশ্ন, ন্যাটো শব্দের পূর্ণরূপ? 4টে অপশন। এ, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, বি, নর্থ আটলান্টিক ট্রাস্ট অর্গানাইজেশন, সি, নন এশিয়ান ট্রিটি অর্গানাইজেশন, নাকি ডি, নন আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন? উত্তর হবে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। পরবর্তী প্রশ্ন, ন্যাটোর সদর দপ্তর কোথায়? 4টে অপশন। ওয়াশিংটন, লন্ডন, ব্রাসেলস, নাকি প্যারিস? উত্তর হবে বেলজিয়ামের ব্রাসেলস শহরে ন্যাটোর সদর দপ্তর অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ন্যাটো গঠিত হয় কোন বছরে? 4টে অপশন। 1945, 1947, 1949, নাকি 1955? উত্তর হবে 1949 সালের 4 এপ্রিল। পরবর্তী প্রশ্ন, ন্যাটো কোথায় স্বাক্ষরিত হয়? 4টে অপশন। এ, পোল্যান্ডের ওয়ারশ শহরে, বি, ফিলিপিনের ম্যানিলাতে, সি, মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে, নাকি ডি, জার্মানির বার্লিনে? উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে। এই প্রশ্নটা অন্যভাবেও আসতে পারে, ন্যাটোর অপর নাম কি? 4টে অপশন। ওয়ারশ চুক্তি, পোল্যান্ড চুক্তি, সিমলা চুক্তি, নাকি ওয়াশিংটন চুক্তি? যেহেতু ন্যাটো মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে স্বাক্ষরিত হয়েছিল, তাই একে ওয়াশিংটন চুক্তিও বলা হয়। পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্নে আসার আগে যেহেতু আমরা ন্যাটো সম্পর্কে অনেক কিছু আলোচনা করলাম, তাই ন্যাটো সম্পর্কে একটু ডিটেলসেও আলোচনা করে নিচ্ছি। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক রাষ্ট্রজোটের নাম ছিল ন্যাটো। এই ন্যাটোর পূর্ণ নাম হলো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ন্যাটো যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে স্বাক্ষরিত হয়েছিল, তাই এই ন্যাটো বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থাকে ওয়াশিংটন চুক্তিও বলা হয়। এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল 1949 সালের 4 এপ্রিল। ন্যাটোর মূল সদস্য 12টি। 12টি সদস্যের নাম হলো যুক্তরাষ্ট্র অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য অর্থাৎ ব্রিটিশ যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, ইতালি, বেলজিয়াম, নেদারল্যান্ডস, লাক্সেমবার্গ, নরওয়ে, ডেনমার্ক, আইসল্যান্ড ও পর্তুগাল। ফ্রান্স 1966 সালে এই ন্যাটোর থেকে সরে গেলেও 2009 সালে আবার ফিরে আসে। জার্মানি ও পশ্চিম জার্মানি হিসেবে প্রথমে যোগদান করেছিল, কিন্তু পরবর্তীকালে জার্মানি এক হয়ে যাওয়ার ফলে 1990 সালে জার্মানিও এই ন্যাটোর সদস্য, মানে সংযুক্ত জার্মানিও এই ন্যাটোর সদস্য হয়ে যায়। বর্তমানে ন্যাটোর সদস্য সংখ্যা হলো 32টি, অর্থাৎ 2024 সাল পর্যন্ত ন্যাটোর সদস্য সংখ্যা হচ্ছে 32টি। এর মধ্যে 30টি ইউরোপের রাষ্ট্র ও 2টি আমেরিকার রাষ্ট্র। ন্যাটোর সাম্প্রতিকতম সদস্য হল 2024 সালে ন্যাটোয় যোগদান করা সুইডেন। ন্যাটোর প্রধান কার্যালয় বেলজিয়ামের ব্রাসেলসে। ন্যাটোর মূল উদ্দেশ্য হল সদস্য দেশগুলির সামরিক ও রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্যবাদী সোভিয়েত ইউনিয়নের আগ্রাসনের প্রতিরোধ করা। ন্যাটোর মূল নীতি হল এক সদস্যের ওপর আক্রমণ মানে সকল সদস্যের ওপর আক্রমণ। এই ঠান্ডা যুদ্ধ চলাকালীন সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে পশ্চিমা শক্তির জোট হিসেবে ন্যাটো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
1990 সালের পরবর্তীতে বলকান যুদ্ধ, আফগানিস্তানের মিশন ও অন্যান্য সংকটে, এমনকি বর্তমানের বা বলা যেতে পারে সাম্প্রতিককালের 2022 সালের রাশিয়া ইউক্রেন যুদ্ধেও ন্যাটো ইউক্রেনকে সমর্থন দিয়েছে। এখনও পর্যন্ত ন্যাটো যথেষ্ট প্রভাবশালী, যদিও ইউক্রেন ন্যাটোর সদস্য নয়, এটা মনে রাখতে হবে। আজ পর্যন্ত সামরিক শক্তি জোট হিসেবে একমাত্র ন্যাটোই টিকে আছে। যে কটা শক্তি জোট শীতল যুদ্ধের সময় গঠিত হয়েছিল তার মধ্যে এখনও পর্যন্ত ন্যাটোই টিকে আছে এবং যথেষ্ট সক্রিয় ভূমিকাও পালন করছে। পরবর্তী প্রশ্ন, ন্যাটোর বিপরীতে গঠিত সামরিক জোটের নাম কি? 4টে অপশন, ওয়ারস প্যাক্ট, জাতিসংঘ, কমিউনিটার্ন নাকি অ্যালায়েন্স অফ ইস্ট। উত্তর হবে ওয়ারস প্যাক্ট বা ওয়ারস প্যাক্ট। ঠান্ডা যুদ্ধের সময়কার সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন পূর্বাঞ্চলীয় ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলির সামরিক জোটের নাম হলো ওয়ারস জোট। ওয়ারস প্যাক্ট কোথায় স্বাক্ষরিত হয়? 4টে অপশন, পোল্যান্ডের ওয়ারস শহরে, 2 ফিলিপিন্সের ম্যানিলাতে, 3 মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে নাকি 4 জার্মানির বার্লিনে। উত্তর হবে পোল্যান্ডের ওয়ারস শহরে। পরবর্তী প্রশ্ন, ওয়ারস প্যাক্ট গঠিত হয় কবে? 4টে অপশন, 1947 সালে, 1955 সালে, 1950 সালে নাকি 1958 সালে। উত্তর হবে 1955 সালের 14ই মে। যেহেতু ওয়ারস প্যাক্টের কথাও অনেকটা আলোচনা করা হয়ে গেল, অনেকগুলো কোশ্চেন, তাই একবার একটু ডিটেলসে ওয়ারস প্যাক্ট সম্পর্কে জেনে নেওয়া যাক। ওয়ারস প্যাক্ট হলো সোভিয়েত ইউনিয়নের প্রভাবাধীন রাষ্ট্রজোট। এটি পোল্যান্ডের ওয়ারস শহরে স্বাক্ষরিত হয়েছিল 1955 সালের 14ই মেতে। এর মূল সদস্য ছিল 7টি: সোভিয়েত ইউনিয়ন, আলবেনিয়া, বুলগেরিয়া, চেকোস্লোভাকিয়া, পূর্ব জার্মানি, হাঙ্গেরি, পোল্যান্ড ও রোমানিয়া। এর মূল উদ্দেশ্য ছিল ন্যাটোর বিরুদ্ধে যৌথ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা। যৌথ নিরাপত্তা মানে হচ্ছে একজনের ওপর আক্রমণ হলে বাকি সবার ওপর আক্রমণ বলেই সেটা পরিগণিত হবে। এর দ্বিতীয় উদ্দেশ্য ছিল সোভিয়েত প্রভাব বলয়ের দেশগুলির মধ্যে সামরিক ও রাজনৈতিক সমন্বয় সাধন এবং চুক্তিবদ্ধ দেশগুলির আর্থিক সহায়তা বৃদ্ধি। এই ওয়ারস জোটের সৈন্যরা হাঙ্গেরির বিদ্রোহ দমন করতে বা চেকোস্লোভাকিয়ার সংস্কার আন্দোলন দমনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর আনুষ্ঠানিকভাবে এই ওয়ারস জোটটি বা ওয়ারস প্যাক্টটি ভেঙে দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন, সিয়াটো চুক্তির অপর নাম কি? 4টে অপশন, ওয়াশিংটন চুক্তি, ম্যানিলা চুক্তি, ওয়ারস চুক্তি নাকি সিমলা চুক্তি। উত্তর হবে ম্যানিলা চুক্তি, কারণ এই সিয়াটো চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ফিলিপিন্সের ম্যানিলায়। পরবর্তী প্রশ্ন, সিয়াটো চুক্তির সম্পূর্ণ নাম কি? 4টে অপশন, সাউথ ইস্ট এশিয়ান ট্রিটি অর্গানাইজেশন, সাউথ এশিয়ান ট্রিটি অর্গানাইজেশন নাকি সিওল ট্রিটি অর্গানাইজেশন নাকি সাউথ ইস্ট এশিয়ান ট্রাস্ট অর্গানাইজেশন। উত্তর হবে সাউথ ইস্ট এশিয়ান ট্রিটি অর্গানাইজেশন। পরবর্তী প্রশ্ন, সিয়াটো চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 4টে অপশন, 1947 সালে, 1955 সালে, 1954 সালে নাকি 1958 সালে। উত্তর হবে 1954 সালের 8ই সেপ্টেম্বর। পরবর্তী প্রশ্ন, সিয়াটো চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 4টে অপশন, মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীনে, সোভিয়েত ইউনিয়নের প্রভাবাধীনে, জোট নিরপেক্ষ হিসাবে নাকি ভারতের নেতৃত্বাধীনে। উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীনে। পরবর্তী প্রশ্ন, সিয়াটো চুক্তি বাতিল হয়েছিল 4টে অপশন, 1947 সালে, 1955 সালে, 1954 সালে নাকি 1977 সালে। এখানে উত্তর হবে 1977 সালের 30শে জুন। সিয়াটো চুক্তি সম্পর্কে একটু ডিটেলসে আলোচনা করে নেওয়া যাক। সিয়াটো চুক্তি বা সাউথ ইস্ট এশিয়ান ট্রিটি অর্গানাইজেশন অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার চুক্তি সংস্থা
স্বাক্ষরিত হয় 1954 সালের 8ই সেপ্টেম্বর ফিলিপাইনের ম্যানিলা শহরে। তাই একে অনেকে ম্যানিলা চুক্তিও বলে। এই চুক্তিটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন একটি রাষ্ট্রজোট। এই চুক্তির মূল উদ্দেশ্য ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এশিয়ায়, বিশেষ করে চীন ও ভিয়েতনামে কমিউনিস্ট আন্দোলনের বিস্তার ঠেকানো, এশিয়ার কমিউনিস্ট ব্লক বিস্তারের বিরুদ্ধে একটি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা, দক্ষিণ পূর্ব এশিয়ার কমিউনিজমের প্রতিরোধ এবং মিত্র দেশগুলির নিরাপত্তা নিশ্চিত করা। অর্থাৎ এই ন্যাটো, সিয়াটো এবং ওয়ারসো চুক্তির মূল বৈশিষ্ট্য হলো ন্যাটো গঠিত হয়েছিল মূলত পশ্চিম ইউরোপ ও আফ্রিকায় অপারেশন করার জন্য, কার্য করার জন্য, বা ওয়ারসো গঠিত হয়েছিল পূর্ব ইউরোপের ওপর কাজ করার জন্য, এবং সিয়াটো চুক্তি গঠিত হয়েছিল দক্ষিণ পূর্ব এশিয়ায় কাজ করার জন্য। ন্যাটো এবং সিয়াটো উভয়ই যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ছিল, তাই কমিউনিজমের প্রতিরোধ করা এবং কমিউনিস্ট সোভিয়েত ইউনিয়নের আগ্রাসন রোধ করাই এর মূল উদ্দেশ্য ছিল, এবং কমিউনিস্ট রাষ্ট্রগুলির অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নয়ন ঘটানোটাও এদের উদ্দেশ্য ছিল। এই সিয়াটো শীতল যুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। থাইল্যান্ড ও ফিলিপিনের মতো দেশগুলিতে মার্কিন সামরিক সহায়তা দেওয়ার জন্য সিয়াটোকে ব্যবহার করা হয়েছিল। কিন্তু ফ্রান্স ভিয়েতনাম থেকে সরে আসার পর সিয়াটোতে কম আগ্রহ দেখায় এবং শেষে 1974 সালে ফ্রান্স এই জোট ত্যাগ করে। আবার সিয়াটো আনুষ্ঠানিকভাবে ভিয়েতনাম যুদ্ধে হস্তক্ষেপও করেনি। মার্কিন যুক্তরাষ্ট্র একাই দক্ষিণ ভিয়েতনামকে সমর্থন করেছিল। অন্যদিকে আবার পাকিস্তান সিয়াটোর সদস্য হওয়া সত্ত্বেও পাকিস্তান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় সম্পর্কের অবনতি ঘটে, কারণ বাংলাদেশ মুক্তিযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র সাহায্য করতে চেয়েছিল পাকিস্তানকে, কিন্তু সাহায্য করে উঠতে পারেনি সেইভাবে কিছু, তাই তাদেরও সম্পর্কের অবনতি ঘটে। এই সকল কারণে এই সিয়াটো চুক্তিটি বাতিল হয় 1977 সালের 30শে জুন। আনুষ্ঠানিকভাবে বাতিল হয়, যদিও এটার কার্যকারিতা আগের থেকেই অনেক কমে এসেছিল। পরবর্তী প্রশ্ন, ওয়ারসো চুক্তি বাতিল হয়েছিল 4টে অপশন: 1947 সালে, 1955 সালে, 1991 সালে, নাকি 1977 সালে? উত্তর হবে 1991 সালে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর ওয়ারসো চুক্তি বাতিল হয়েছিল। এই হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালের আন্তর্জাতিক রাজনীতির, ঠান্ডা যুদ্ধ এবং সামরিক জোট সম্পর্কিত কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন্স। ভিডিওটা উপযোগী মনে হলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।